নমস্কার বন্ধুরা, উত্তরি কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব এই যে করলা নিয়েছি। বন্ধুরা, গরমেতে কোনো সবজি ভালো লাগে না, তো আজকে করলা নিয়েছি। একটা বেগুন কেটে নিয়েছি, একটা আলু কেটে নিয়েছি, আর নিয়েছি ছোট মাছ। আজকে এই চেরা মাছ, দু একটা বাটা মাছও আছে। দিয়ে দিচ্ছি একটু হলুদ আর সামান্য লবণ। দিয়ে দেবো একটু সরষের তেল। তেল দিয়ে মাখলে না মাছটা ভালো খেতে হয়। তো মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়েছে, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে মাছটা আর লাগে না। তখন আমি মাছ দিয়ে দেব। মাছগুলো আমি একটু ভেজে নেব। বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। ভিডিওটা ফুল ওয়াচ করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। মাছটা ভাজা হোক, আর নিয়েছে যে রাঁধুনি আর কাঁচা লঙ্কা, এগুলো আমি একটু বেটে আনছি। মাছটা সুন্দর, মাছগুলো ভেজে নিয়েছি লাল লাল করে, এখন তুলে নিচ্ছি। ওই তেলেই বেগুন কোটা একটু ভেজে নেব। বেগুনগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি, বড় বড় করে একটু ভেজে নিচ্ছি। দারুণ হয় এই করলা আলু বেগুন দিয়ে এই ছোটো মাছের রান্নাটা করলে না, দারুণ লাগে, দারুণ। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে একটু ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, গলে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি আলু আর করলা একটু ভেজে নেব। করলার আমি বীজগুলো সব ছাড়িয়ে ফেলেছি। দেখুন বীজগুলো একটু পেকে গেছে, তো আমি ওগুলো ছাড়িয়ে ফেলেছি। গলে যাক তাড়াতাড়ি, দিচ্ছি একটু লবণ আর হলুদ গুঁড়ি। রাঁধুনি আর কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছি, এগুলো একটু ভেজে নিই। একটু ঢেকে দিচ্ছি, একটু ঢাকা থাক। করলা আলুটাও আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষে। সরষেটা মাছতে ফোড়ন হয়ে গেছে, এখন দিয়ে দেব টমেটো। একটা টমেটো নিয়েছি। আমরা এখানে এই করলা রান্না করি না, আমরা সরষে বাটা দিয়ে রান্না করি, সরষে দিয়ে রান্না করি। ফোড়নে দিয়ে দেব রাঁধুনি বাটা আর কাঁচা লঙ্কা বাটা, দুটো মিলিয়েই বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দেব উচ্ছে আর আলু, এগুলোর সঙ্গে ভালো করে মিলিয়ে একটু ভেজে নেব।
দারুণ হয়। এভাবে রাঁধুনি বাটা দিয়ে এই ছোটো মাছ দিয়ে করলাটা রান্না করলে না, আর গরমেতে এই হালকা পাতলা ঝোলই বেশি ভালো লাগে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত দুর্দান্ত লাগে একদম। একদম ভালো করে একটু ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি জল। ব্যাস হয়ে যাবে। দেখুন করলাটাও সুন্দর গলে গেছে একদম, এই যে, আর আলুও গলে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো বেগুন আর মাছ। সামান্য একটু ঢেকে দেবো আবারও। ব্যাস এরকম পাতলা ঝোলই থাকবে। আর এই পাতলা ঝোলটা দিয়ে এক থালা ভাত নিমিষেই খাওয়া হয়ে যাবে একদম। তেতো বেশি লাগে না এইভাবে রান্না করলে, ছোট বড় সবাই খেতে পারবে। আর একটু ঢেকে দিচ্ছি। হয়ে গেছে একদম দারুণ। বন্ধুরা আমার এই কলা রান্না যদি ভালো লাগে, প্লিজ বন্ধুরা একটু লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এরকম নিত্য নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা আপনাদের সময় মতন দেখে নেবেন। এখন আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। এরকম হালকা পাতলা ঝোলে এই গরমে খেতে ভালো লাগে। তো আমি 2 মিনিট পরে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, ফিরে আসছি। হয়ে গেছে আমার ছোটো মাছ দিয়ে করলা রান্না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন। এখন আমি আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে অন্য দিন।